সৃষ্টির মূল উদ্দেশ্য আসলে প্রতিবন্ধী মানুষের মধ্যে আত্মমর্যাদা বোধের চেতনা জেগে উঠুক, প্রতিবন্ধী মানুষ স্বাধীনভাবে জীবনযাপনের যে চর্চা সেটা করুক। এই চর্চার মধ্য দিয়েই আমরা একীভূত সমাজ বাস্তবায়নের লক্ষ্যে হাঁটছি। আমাদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। বিজ্ঞানসম্মত আধুনিক শিক্ষা পদ্ধতির খোঁজে গবেষণা করে যাচ্ছি আমরা। বাংলা ব্রেইল পদ্ধতিকে সমন্বিত করতে দেশের বিভিন্ন ব্রেইল বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছে আমাদের গবেষণা দল। এছাড়া বাংলা ইশারা ভাষায় সহজবোধ্য পাঠ্যক্রম তৈরির লক্ষ্যেও গবেষণা চলছে। শ্রবণ প্রতিবন্ধী মানুষের বিচ্ছিন্নতা ভাঙতে আসলে যেটা বেশি জরুরি, সারা দেশে জেলা ভিত্তিক দোভাষী প্রশিক্ষণ ও দোভাষী সেবা চালু করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থনৈতিক অন্তর্ভুক্তি। আমার স্বপ্ন আসলে বাংলাদেশের একমাত্র এই স্বাধীন জীবনযাত্রা কেন্দ্রটিকে আরো বড় পরিসরে গড়ে তোলা, যেখানে প্রতিবন্ধী মানুষেরাই নেতৃত্ব দেয়, সিদ্ধান্ত নেয়, পাশাপাশি একটি আমাদের শিক্ষালয়, একীভূত শিক্ষালয় তৈরি করা। পৃথিবীব্যাপী অনেক ইন্ডিপেন্ডেন্ট লিভিং সেন্টার আছে, যেখানে প্রতিবন্ধী মানুষকে স্বাধীন ও স্বনির্ভর হতে শেখায়, তাদের প্রশিক্ষণ দেয়, পরিচালনা করে। আমরা প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই পাইলট প্রকল্প পরিচালনা করে যাচ্ছি। হাতে কলমে কাজ শেখাচ্ছি, যেন সমাজের মূল স্রোতে চাকরির বাজারে আত্মবিশ্বাসের সাথে পাল্লা দিতে পারে। এখানে প্রতিবন্ধী তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ, অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সকল ধরনের, যেমন শ্রবণ, দৃষ্টি, শারীরিক, বুদ্ধি, অটিস্টিক, এমনকি একেবারেই প্রান্তিক অনেক গুরুতর প্রতিবন্ধী মানুষের জীবনকে সাবলীল করার চেষ্টা করছি আমরা। দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সাথে শ্রবণ প্রতিবন্ধী মানুষের ভাবের আদান প্রদান, স্পর্শ ভাষার চর্চাও আমরা করি। বহুমুখী প্রতিবন্ধী মানুষ এই কেন্দ্রে স্বাধীন জীবনযাপনের দীক্ষা নিচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন দিক থেকে, দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলো থেকেও প্রতিবন্ধী মানুষেরা এখানে আসছে। এখানে একপাশে থাকার ব্যবস্থা আছে, যারা দূর দূরান্ত থেকে আসছে তারা থেকে কাজ করছে, কেউ কেউ আসা যাওয়া করে কাজ করছে। একদল প্রাণবন্ত তরুণের নিরলস প্রচেষ্টায় শুরু হয়েছে আমাদের কারু ও হস্তশিল্প বিভাগ। এখানে বাঁশ, পাট, কাঠের তৈরি বিভিন্ন গৃহসজ্জা সামগ্রী, গয়না তৈরি করছে তারা নিজেদের স্বনির্ভর করার লক্ষ্যে। আমার ইচ্ছা কয়েক একর জায়গা নিয়ে এরকম একটা ভবন তৈরি করে ইন্ডিপেন্ডেন্ট লিভিং সেন্টারটা গড়ে তোলা, এবং চট্টগ্রামে করতে চাই, যেহেতু আমার হোমটাউন হলো চট্টগ্রামে। এর জন্য অবশ্যই মানুষের সহযোগিতা দরকার। আমরা অনেক সীমাবদ্ধতা নিয়েই লড়াইটা চালিয়ে যাচ্ছি। অনেকেই আসলে হুইল চেয়ার, সাদা ছুরি ইত্যাদি উপকরণ বিতরণ করাকেই সমাধান মনে করছেন, কিন্তু আমরা চাই প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাপন, সিদ্ধান্ত গ্রহণের চর্চায় আমাদের দেশে অনেক বিত্তবান মানুষ আছেন, কর্পোরেটগুলো আছে, যারা সামাজিক বা সিএসআর এর জায়গা থেকে কাজ করছেন। তারা যদি প্রতিবন্ধী মানুষকে স্বনির্ভর, স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলার এই কার্যক্রমে এগিয়ে আসেন, তাহলে অবশ্যই পরিবর্তন আসবে। আমরা যেটা চাই যে দয়া দাক্ষিণ্য নয়, প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা চাই, যেন আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারি। প্রতিবন্ধী নাগরিক বান্ধব একটি বাংলাদেশ গড়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা।